গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তাস। এখন বাজে হচ্ছে প্রায় নটা বাজতে 5 মিনিট মতো বাকি। আর চা বলা হয়েছিল, চা এসছে, লিকার চা। এখন চা খাবো আর চা খাই, তারপর আবার হচ্ছে কথা। বলেছিলাম কিনা আমার মনে নেই, কিন্তু প্রত্যেক দিন মানে যে কদিন এখানে আমরা থেকেছি বা যে কেউই থেকেছে বা থাকবে, প্রত্যেক দিন সকালে এরকম দুটো করে জলের বোতল, এটা আগের বাঁদিকেরটা একদম, এটা হচ্ছে আগের, আর এরকম দুটো করে 1 লিটারের জলের বোতল আর সাথে দিচ্ছে আর এরকম কতগুলো চায়ের সামগ্রী দিয়ে যাবে। এখানে রয়েছে হচ্ছে নেসলে এভরিডের গুঁড়ো দুধ, এটা হচ্ছে আসাম চা, আর এটা হচ্ছে ওই গুঁড়ো চিনি সুগার, আর এখানে রয়েছে কফি। এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, রোজই পাওয়া যাবে এগুলো। আর সাথে থাকবে এরকম একটা করে যে কোনো ইয়েরই হোক আর কি, যে কোনো কোম্পানিরই হোক, এরকম একটা কাগজ, নিউজ পেপার আর কি। এই জন্য আজকে দিয়েছে উড়িষ্যা পোস্টে। অর্ডার করা হয়েছিল ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্ট এখানে দিয়ে গেছে। আমি নিয়েছি এগ স্যান্ডউইচ, সাথে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে, আর এখানে বলা হয়েছিল 2 প্লেট পুরি সবজি, সাথে এখানে আচার, আর এখানে হচ্ছে সবজিটা মানে তরকারি, আর এখানে দিয়েছে লঙ্কা আর নুন। আচ্ছা, ব্রেকফাস্ট করার পরে এখানে এখন চা বলা হয়েছিল 3 কাপ, তো এই যে চা রেডি, চা খাবো। আচ্ছা, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা, আর আমরা এখন একটুখানি কেনাকাটি করতে যাচ্ছি। হ্যাঁ, মার্কেটিং করে মন আমাদের কিছুতেই ভরে না, তো আমরা আবার একটু কিছু জিনিস কিনতে যাচ্ছি। কিছু জিনিস কেনা বাকিও ছিল, সেটাও বলা দরকার। কিছু জিনিস কেনা বাকিও ছিল, কেনা হয়নি, আর যদি এখন কিছু পাওয়া যায় ভালো লাগে সেগুলোও কিনি। তো চলো এখন যাওয়া যাক, বেরোই। একটা ব্যাগে কেনাকাটি করে চলে এসেছি, আর এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে চান করতে। এবারে এতদিনের মধ্যে একদিনও হয়নি, শেষ দিনে এসে চান করছি। হ্যাঁ, আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেনও আছে সন্ধ্যেবেলায়, কিন্তু এখন সেটাকে মনে করে মন খারাপ করতে চাই না। যাই হোক, এখন সমুদ্রে চান করতে যাই, চল।
আচ্ছা, চান করে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম যে চান করতে গেছিলাম। আর পেছনে যেটা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ট্রাইপডটা, ওটা এখানে রাখা। কারণ সমানে সমুদ্রের ভিডিও তুলে যাচ্ছি, শুট করছি নানা রকম ভিডিও সমুদ্রের। তো ওখানে দেখাতে পারিনি চান করার সময় গিয়ে, কারণ মারাত্মক ভিড়। আর আমি গেছিলাম হচ্ছে যে নুলিয়া গুলো থাকে আর কি, ওনাদের একজনের সাথে একদম ভেতরে, যেখানে ঢেউগুলো যেখান থেকে উঠছে আর কি, মানে ঢেউয়ের ধাক্কাটা আর কি খেতে হবে না, আর গায়ে বালিও লাগবে না, আর পড়ে যাওয়ারও চান্স নেই, কারণ টিউব পরিয়ে দেয় ওরা, ঠিক আছে। তো ওরম করে পুরো বলতে পারো ভাসছিলাম জলে এক প্রকার, কারণ আমার পাও মাটিতে ঠেকেনি, এক প্রকার ভেসেই ছিলাম। আর খুব ঠান্ডা জলটা, মানে বেশ রোদ্দুর, তো খুব আরাম লাগলো চান করে। তো খুব বেশিক্ষণ করতে পারিনি, কারণ মানে যেহেতু একটা তাড়াহুড়োর ব্যাপার রয়েছে ওই কারণে। আর এই মুশকিলটা হচ্ছে, এই একদিন চান করা হলে ঠিক মনটা ভরে না, তাও আবার এইটুকু সময়। ওই জন্য পরের বার থেকে ঠিক করেছি কম করে অন্তত 2 দিন রাখবো, যেখানে সমুদ্রে গিয়ে চান করব। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো, ওখানে সমুদ্র দেখাতে পারিনি, বাট এখানে তো দেখাবো অবশ্যই হোটেলের রুম থেকে। তো চলো দেখানো যাক। আচ্ছা, আমরা বেরোলাম এখন লাঞ্চ করতে। আর আজকে প্ল্যান করেছি ব্যঞ্জন বলে একটা রেস্টুরেন্ট দেখলাম, ওইটাতে যাবো। দেখা যাক, আমরা কখনো যাইনি, প্রথমবার রেস্টুরেন্টটা দেখলাম, দেখা যাক গিয়ে খাবার দাবার কেমন। চলো। আচ্ছা, এই যে খাবার চলে এসছে, এখানে রয়েছে ভাত, ডাল, ওখানে ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে ফিশ ফ্রাই, এখানে লেমন রাইস, এখানে এটা কি জানি, পনির বাটার মশলা, টমেটো চাটনি, দেখিস। আর এই হচ্ছে পাঁপড়, আর হচ্ছে ডাল। ছবি তুলবে, ছবিটা তুলে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিগাল হোটেলের সেই সুন্দর, খুব সুন্দর সেই অ্যাকোয়ারিয়ামটা, যেটা এরকম তোমরা এই মেন গেট দিয়ে ঢুকে এখানে এই যে রিসেপশন দেখতে পাচ্ছ, এখানে এসে দেখতে পাবে এই যে। আর এত সুন্দর সুন্দর মাছগুলো দেখতে,
দেখো এই যে কালো বড় মাছটা দেখছো, পাশের ছোটটা হচ্ছে এটারই বাচ্চা, সেম এটারও। আর এই যে ছোট্ট গোলাপি মাছটা দেখতে পাচ্ছ, এই যে কালোটার পাশে ঘুরছে, এটা হচ্ছে এই গোলাপিটার বাচ্চা। দেখো কি সুন্দর। আমার এটা ভীষণ ভালো লাগে, মানে সিগাল হোটেলে এই জিনিসটা আমার ভীষণ পছন্দের। এরকম কিন্তু না যে এটা শুধুমাত্র রাখা হয়েছে, পরিষ্কার করা হয় না, কয়েকদিন ছাড়াই পরিষ্কার করা হয়। আমরা দেখেছি তখন মাছগুলোকে বালতির মধ্যে জল দিয়ে রাখে, ঠিক আছে। দেখো এই সাইডটা হচ্ছে তখন, ওখানেও মাছ রয়েছে। কত সুন্দর সুন্দর দেখতে। কোথায় একটা ঢুকে গেছে ওই সাইডে, ধাক্কা খাচ্ছে দেওয়ালে। এইটার কালারটা কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা মাছই সুন্দর সুন্দর দেখতে। এ দেখো এটার চোখটা বুঝতে পারছো কত বড়, এই দেখো চোখটা কত বড়। সব থেকে বেশি কালোগুলোই রয়েছে। এইটার চোখটা কত বড়, এই দেখো এত সুন্দর দেখতে আর এত ওয়েল মেনটেন না, খুব ভালো লাগে। এই জায়গাটা এরকম রাউন্ড দেখতে পাচ্ছ, এখানে তোমরা চাইলে এসে বসতেও পারো, দেখতেও পারো আর কি। এই যে দেখো আমি ওখানেই বসে আছি, বুঝতে পারছো আশা করি। আমি এখানেই বসে আছি, আর এই যে পেছনে সব মাছগুলো ঘুরছে, ওখানে রয়েছে, এখানে রয়েছে, খুব সুন্দর দেখো। আচ্ছা, তোমাদের সাথে ভেবে রেখেছিলাম যে শেয়ার করব, এটা হচ্ছে সিগালের রেস্টুরেন্টের যে মেনু কার্ডটা আছে সেটা। এটা বেশ মোটা সোটা একটা মেনু কার্ড, সাথে এখানে রুম সার্ভিস, হাউসকিপিং আর ফ্রন্ট অফিস মানে রিসেপশনের নাম্বারও দেওয়া আছে। তো আমি দেখছি যদি ছবি তুলে হয় ছবি তুলে, আর না হলে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। আচ্ছা, আমি এখন গেছিলাম হচ্ছে নিচে, মানে খেয়ে দিয়ে যখন আমরা এলাম, আমি একবারে ওপরে আসিনি, আমি কিছু ভিডিও করলাম নিচে হোটেলের, আর রিসেপশনে একটুখানি কথা বলছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আমরা যখন আসবো, আসার দিন থেকে ঠিক কদিন আগে আমাদেরকে সিগাল হোটেল যদি বুক করতে হয় তাহলে কদিন আগে বুক করতে হবে। তো কম করে ওনারা বললেন 3 থেকে 4 মাস আগে কিন্তু তোমাকে বুক করতে হবে।
আর আমি জিজ্ঞেস করলাম যে কীরকম কী রুম টুম রয়েছে বা কীরকম কী ভাড়া হয়েছে বা কোনটার কীরকম ভিউ। তো সেই সবের কিছুর জন্য রিসেপশন থেকে আমাদেরকে হোটেলের একটা প্রাইস লিস্ট বলতে পারো বা ট্যারিফ কার্ডও বলতে পারো, বা এটা একটা হোটেলের কার্ডটাও হচ্ছে আর কি, এটাই একটার মধ্যেই সব কিছু রয়েছে। তো ওটা আমাদেরকে দিল, আর এটা হচ্ছে এবছর এপ্রিল মাস থেকে এটা অ্যাপ্লিকেবল হতে চলেছে। তো আমি একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কি কি চেঞ্জেস আসছে আর কি কি হতে চলেছে নতুন এই হোটেলে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে সিগাল হোটেলের কার্ডটা রয়েছে। এখানে লেখা রয়েছে একটা বেশ এদের হোটেল সম্পর্কে লেখা, স্টেশন থেকে কত দূরে, ঠিক আছে, আদার্স যে সাইট সিনগুলো করার যে সাইট সিন যে স্পটগুলো রয়েছে সেখান থেকে কত দূরে সেগুলো সব এখানে লেখা রয়েছে। আর এটা হচ্ছে সিগাল হোটেলের আগের ছবিটা, মানে আগে এরকম দেখতে ছিল, ঠিক আছে, আগে এরকম পুরো হোয়াইট ছিল, আর এখন বাইরেটা একটুখানি গ্রে কালার করা হয়েছে হোয়াইটের সাথে। তো আমি সম্ভব হলে ছবিটা দিয়ে দেবো, আমার কাছে ছবিটা আছে। এই হচ্ছে এরকম, ঠিক আছে। এবার অপোজিট সাইডে যাওয়া যাক। আচ্ছা, এই দেখো এবার উল্টো দিকে রয়েছে হচ্ছে ফ্যাসিলিটিস আর কি কি সার্ভিস রয়েছে সেগুলো। এখানে সবকিছু লেখা রয়েছে, তোমরা পড়ে নাও। আমি এটা রাখছি কিছুক্ষণ। আর তলায় দেখো অ্যাড্রেসও দেওয়া রয়েছে। আই গেস হয়ে গেছে তোমাদের পড়া নিশ্চয়ই। আর এখানে দেখে নাও চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। আর যা যা আর এখানে দেখে নাও চেক আউট টাইম হচ্ছে সকাল 7টা। আর যা যা প্রাইস আছে সবগুলোই কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি। তো প্রথমেই এখানে চলে আসি প্রিমিয়ার ডিলাক্স এসি 4 বেডেড রুম, ঠিক আছে, প্রিমিয়াম রুম বলতে পারো এটা। এটা হচ্ছে 5,500। তার তলায় রয়েছে প্রিমিয়ার স্ট্যান্ডার্ড এসি 6 বেডেড, এটা 5,300। প্রিমিয়ার স্ট্যান্ডার্ড এসি 4 বেডেড, এটা 4,700। প্রিমিয়ার ডিলাক্স এসি, এটা 4,500। সুপার ডিলাক্স এসি 4 বেডের, এটা 5,000। ডিলাক্স রুম এসি যেটা এখন আমরা রয়েছি, এটা হচ্ছে ডিলাক্স রুম আমি বলেছিলাম, এটা হবে 4,000। ফ্যামিলি রুম এসি, এটা হচ্ছে 3,700। এটা হচ্ছে সাইড সি ফেসিং রুম, তোমরা সাইড দিয়ে সমুদ্রটা দেখতে পাবে, ওকে। আচ্ছা, ইকোনমিক্যাল রুম এসি, এটা হচ্ছে 1,800। আর এক্সট্রা পার্সন যদি কেউ থাকে তার জন্য 500। তো এই হচ্ছে কার্ড। আচ্ছা, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বেশ কিছুক্ষণ হলো। তো এই যে রেস্টুরেন্টটা দেখালাম এটা খুব পুরনো নয়, ঠিক আছে, এটা একদমই নতুন। ওদের ভেতরে বেশ কিছু পুরনো দিনের মন্দিরের ছবি রয়েছে, জগন্নাথ মন্দিরের, যেটার ছবি টবি আমি তুলেছি। আর খুব সাজানো গোছানো, বেশ সুন্দর। আর খাবার কোয়ালিটি খুবই ভালো, সব থেকে যেটা বড় কথা কোয়ান্টিটি। আমাদের মানে আমরা এমনি খুব বেশি খেতে পারি না, কম খাই। তো আমাদের তো বেশি লেগেইছে, কিন্তু ওদের কোয়ান্টিটি সত্যি খুব বেশি। মানে 1 প্লেট আলু ভাজা বলা হয়েছিল ঝুরঝুরে, সেটা মানে ভাবতেও পারবে না কতটা। আমি যদিও ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। এমনি খাবার কোয়ালিটি খুব ভালো। এর পরের বার যখন আসবো আবার এদের হোটেলে আসবো, মানে এদের রেস্টুরেন্টে আসবো, আবার আবার খাওয়া দাওয়া করবো। আর খাবার টেস্টের কথা যদি বলি, ভালো, খুবই ভালো। তবে হ্যাঁ, ফিশ ফ্রাইটা তোমরা দেখলে, আমরা যে ধরনের ফিশ ফ্রাই ভেবেছিলাম এটা সেই ফিশ ফ্রাই নয়। ওটা আসলেই মানে আমরা ওই ডালের সাথে যেমন মাছ ভাজা বাড়িতে খাই, ওটা সেরকম মাছ ভাজা। তবে হ্যাঁ, টেস্ট ভালো ছিল, কড়া করে ভাজা, একদম ভালো ছিল খেতে। তো এই হচ্ছে খাবারের রিভিউ। আপাতত আমরা একটুখানি ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ গোছগাছ করতে হচ্ছে। তো এখন এই পরিস্থিতি এখন। তো যাই হোক, হোক সবকিছু গোছগাছ করা হোক, সন্ধে হোক, ততক্ষণ সমুদ্র দেখো একটুখানি।
কিভাবে যে দেখতে দেখতে 5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আজ অবশেষে বাড়ি ফেরার পালা। আজ আমাদের পুরী স্টেশন থেকে ট্রেন আছে বাড়ি ফেরার। শেষ দিন, তাই একটুখানি মন খারাপ। হোটেলেরই জানলা থেকেই দেখছিলাম পুরীর সমুদ্র। ওখানে বসে বসেই ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যেন খুব তাড়াতাড়ি আবার বেড়াতে চলে আসতে পারি পুরীতে। বাবা মা এখন শেষ মুহূর্তে যেটুকু গোছানো বাকি সেইটুকু গুছিয়ে নিচ্ছে। আমিও দেখে নিচ্ছিলাম আমার ব্যাগে আর কি রাখা বাকি। একটু পরেই বেরোনো, তাই একদম তৈরি হয়ে নিতে হবে এবারে। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এটা ছিল প্রথম পর্ব। পরের পর্বে থাকছে পুরী থেকে বাড়ি ফেরা পর্যন্ত আমাদের পুরো ট্রেন জার্নিটা। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই থাকতে হবে আমাদের সঙ্গে। এর পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, পুরী থেকে কলকাতা পর্যন্ত ফুল ট্রেন জার্নি।